সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, কি বানাবে সেটা ভাবছো? তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বানাতে খুব বেশি জিনিসের একদমই প্রয়োজন হয় না, আর খুব শর্ট টাইমেও কিন্তু তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য টি টাইম একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। ঝটপট চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে সামান্য লবণ দিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই একটা ডো রেডি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, 5 মিনিটের জন্য কভার করে ডোটাকে রেখে দেব। কিছু মশলা আমার লাগবে, তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী নেবে। আর লাগছে ধনেপাতা, একইভাবে কেটে নিচ্ছি। এছাড়াও লাগছে আমার সেদ্ধ আলু, এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি আমি। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা, এছাড়াও 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ সয়া সস আর 1 চামচ রসুন পেস্ট। এবার একটা পুর তৈরি করব, এটা দিয়ে আমি পুর রেডি করছি। দেখো আলুটাকে এভাবে মেখে নিয়েছি। এদিকে 5 মিনিট হয়ে গেছে, ময়দাটাও সেট হয়ে গেছে। ময়দা থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে রুটির শেপে বেলে নেব। রুটিটা কিন্তু একদম পাতলা বা খুব মোটা রাখা যাবে না, এরকম একটা নর্মাল থিকনেসে দেখো বেলে নিচ্ছি। এবার একটা গ্লাসের সাহায্যে এরকম গোল গোল শেপে কেটে নেব। তোমরা চাইলে ছোট ছোট লেচি করেও বেলতে পারো, তবে এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস, খুব তাড়াতাড়ি রেডি হবে। দেখো এভাবে যতগুলো গোল করা গেল সেভাবে আমি শেপ করে নিলাম। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য জল লাগিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার এভাবে ভাঁজ করে আঙুলের সাহায্যে চেপে চেপে এরকম একটা শেপ দিয়ে দেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজলে কিন্তু প্রত্যেকটা সমানভাবে ভাজা হবে। আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে এরকম যদি একটা স্ন্যাক্স থাকে, সন্ধেবেলাটা যেন আরও মজাদার হয়ে উঠবে। তাই দেরি না করে তোমরাও ঝটপট বানিয়ে নাও, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।